আজ হলো মঙ্গলবারের সকাল, আর আজকে সকালবেলা জানলাটা খুলতেই বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে। তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। একটা যেন অদ্ভুত রকমের সৌন্দর্য ছিল আকাশে। আর তারপর আশেপাশে তো পাখির ডাক ছিলই, কারণ এখন বাজে হচ্ছে 5:40, ঘড়িটা কিছুটা ফাস্ট আছে। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে যেতে হবে হচ্ছে এক জায়গায় পুজো দিতে। তো ট্রেনে করে যাব, তার আগে তো কৌশিককে সমস্ত কিছু রেডি করে দিতে হবে, ও অফিস বেরোবে, তারপর আমার যাওয়া। তো সকাল সকাল কৌশিককেও বললাম যে তুমি নিচের ঘরে গিয়ে শো, আর কি এই ঘরটা ছেড়ে দাও, আমি বিছানা ছেড়ে সমস্ত কিছু রেডি করে রাখি। কারণ বাসি কাজ ফেলে তো আর কোথাও চলে যাওয়া যায় না, স্পেশালি দেখবে পুজো আজার ব্যাপার, যতই হোক বাসি ঘরটাগুলো ঝাঁট দিয়ে তারপরেই তো যেতে হবে। আর দেখো সকালবেলা আমি এখনও মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি, কোনো রকমে বাসি কাপড়টা চেঞ্জ করেছি। আর এইদিকে না ঘরের বেশ কিছু গাছ ছিল যেগুলো অনেক দিন ধরেই ঘরে রয়েছে, তো কৌশিককে বললাম ওগুলো একটুখানি ছাদে তুলে দিয়ে এসো। টবগুলো না মাটি সমেত এত ভারী, একা একা তুলতে না খুব কষ্ট হয়। তো সেই জন্য দেখলাম ও যতক্ষণ উঠেই পড়েছে, ওকে বেশ কিছু গাছ দিয়ে দিলাম, ও সব ছাদে দিয়ে এসছে। আর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, তো ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি। তবে ভাতটা এখনের জন্য না, ভাতটা হচ্ছে দুপুরের জন্য, যতটা রান্না এগিয়ে রাখা যায়। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি এখানে ইউজ করছি ডিজানোর ফুসিলি ডুরাম হুইট সেলিমোনা পাস্তা। এটা সম্পূর্ণটাই সুজি দিয়ে তৈরি, সেই জন্যে না এটা ভীষণ হেলদি, তাই সকালবেলা খেলেও কিন্তু এটাতে কোনো সমস্যা হয় না। আর এখানে দেখো টাইমিং দেয়া আছে 12 মিনিট মতো। আর জানো তো এই পাস্তাটা এই 10-12 মিনিটের মধ্যেই কিন্তু একদম পারফেক্টভাবে বয়েল হয়ে যায়। আর মানে অতিরিক্ত গলে যাওয়া বা শক্ত থাকা সেসব কিন্তু কিছুই হয় না। আর এই পাস্তাটাতে না ট্রান্স ফ্যাট আর কোলেস্ট্রলের মতো কিন্তু কোনো উপকরণই নেই, তাই আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার। আর দেখবে এই পাস্তা কিন্তু আমরা ছোট বড় সবাই যখনই দাও না কেন খেতে খুবই পছন্দ করি। আর এই পাস্তাটাই কোনো রকম ময়দা নেই, সম্পূর্ণটাই সুজি দিয়ে তৈরি হয়েছে, তাই বুঝতেই পারছো কতটা আমাদের শরীরের জন্য ভালো। তো এই পাস্তাটা আজকে সকালবেলায় কৌশিককে আজকে এটাই বানিয়ে দেবো। ও আজকে আর ভাত খেতে চাইছিল না, আর কি রোজ একঘেয়ে খাবার তো কারোরই ভালো লাগে না, তো যথারীতি ওরও ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম এই পাস্তাটাই আজকে ওকে বানিয়ে দেই। আর একদমই হালকাভাবে বানাবো, মানে অতিরিক্ত মশলাপাতি দিয়ে বানাবো না, কারণ এটা এমনিতেই ভীষণ হেলদি, তাই এটাতে যত অল্প জিনিস উপকরণ করে ব্যবহার করা যায় ততই কিন্তু বেটার হবে। তো এখানে দেখো পাস্তাটা এখানে আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর ওই যে 10-12 মিনিট সময় লাগবে তার মধ্যেই এখানে পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করে দিচ্ছি। তো এখানে এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে গাজর, আর তার সাথে দেবো হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটুখানি রসুনও অ্যাড করবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই পাস্তাটার লিঙ্ক না আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, এছাড়া তোমরা অন্যান্য যে কোনো অনলাইন সাইটেও পেয়ে যাবে, তো তোমরা একবার ডিসক্রিপশান বক্সটা চেক করে নিও। তো চলো এই দেখো ওদিকে পাস্তা হতে হতে কিন্তু আমার এদিকে সমস্ত কিছুই কাটা হয়ে গেছে, শুধু আর টমেটোটা কাটলেই হয়ে যাবে। আর কি টমেটোটা এরকম গোটাভাবে দেবো না, এটাকে একটুখানি পিউরি বানিয়ে দেবো, তাহলে বাস মানে কী বলো তো গ্রেভিটা খুব সুন্দর আসবে। তো এখানে দেখো যা যা আমার উপকরণ লাগবে সমস্ত কিছু আমার কাটিং করা কমপ্লিট। আর এদিকে পাস্তাটাও দেখো বয়েল হয়ে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এই পাস্তার না জলটা আমি সম্পূর্ণ ফেলে দেবো না, খানিকটা জল এখানে রেখেই দেবো, আর কি পাস্তা বয়েল করার যে জলটা, যেটা আমার পরে কাজে লাগবে। তো এখানে দেখো একটা প্যান গরম করে এখানে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে বাটার, তারপর একে একে এর মধ্যে এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যা যা ছিল সমস্ত কিছু দিয়েছি, দিয়ে হালকা করে নুন দিয়েছি, আর সামান্য হলুদ, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো। তো তারপর এইগুলোকে একটু হালকা করে সতে করে নিই, উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগ্যানো দিয়েছিলাম। তো এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করার পর একটু বললাম না টমেটো পিউরি দেবো, তো সেইটাও এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে যে পাস্তার জলটা ছিল সেটাও অ্যাড করেছি। মানে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে লাগবে না। আর এরই মধ্যে যে গাজরেরগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এই 2-3 মিনিট মতো একটুখানি আর কি ফুটিয়ে নেওয়ার পরেই যে বয়েল করা পাস্তাটা ছিল সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। ব্যাস একদম চটজলদি রেডি হয়ে গেল। আর ওকে যেহেতু আজকে অন্যরকম ব্রেকফাস্ট দিয়েছিলাম, ওরও বেশ মানে মনটা ভালো লাগছে, প্রত্যেক দিন তো একঘেয়ে ভাত খেতে ভালোও লাগে না। তো এই দেখো এখানে কিন্তু আমার পাস্তা হয়ে গেছে একদম রেডি। তো চলো এটাকে একটুখানি মানে ওর জন্য বানাচ্ছি, আর একটুখানি মানে সুস্বাদু যতই করে দিই, তো সেই জন্য না এখানে একটুখানি চিজ গ্রেটও করে দিয়েছিলাম। আর দেখবে পাস্তায় কিন্তু চিজ ব্যাপারটা দারুণ যায়। তো এই যে সকাল সকাল একদম 10 মিনিট মানে সেদ্ধ হতে ওই 10 মিনিট মতো লেগেছে, আর আমার রান্না করতে 10 মিনিট, মানে হাতে মাত্র 20 মিনিট টাইম থাকলেই কিন্তু এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। তো তোমরাও একবার এই পাস্তাটা ট্রাই করে দেখো, ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি।
তো চলো সকালে ব্রেকফাস্ট তো বানানো কমপ্লিট, এখন কৌশিককে দিয়ে দেই। আর এরই মধ্যে জানো তো সকালবেলা অভি এসেছিলো, ও তো এইসব দেখে আর থাকতে পারছে না, বাচ্চা মানুষ তো দেখবে এগুলো, এটা বাচ্চারা খেতে কিন্তু ভালোই পছন্দ করে। দেখো ওর মুখে চোখে কত হাসি, খেতে তো ওর ভীষণ ভালো লেগেছে। তো এইখানে ওকেই দিচ্ছিলাম, কি বলো তো পুরোটা তো দিলে না বাচ্চা মানুষ তো ফেলে দেবে, তাই খানিকটা ওকে দিয়ে বাকিটা সরিয়ে রেখেছিলাম, কৌশিক পরে খাবে। তো ওইদিকে গ্যাসে না কিছু রান্না বসিয়ে দিয়েছি আর কি, ভাতটা এখনও হচ্ছে। তো সেই ফাঁকে না উপরে চলে এলাম, কারণ সকালের বাসি কাজ তো এখনও সমস্তটা কমপ্লিট হয়নি, ঘরের জানলা দরজাগুলো খোলা হয়নি, তো সেইগুলোই করতে চলে এলাম। কি বলো তো তাড়াতাড়ি করে সব কাজ করব, তো কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতেই পারছি না, বললাম না ট্রেন ধরার ব্যাপার আছে। তো দেখো সকাল থেকে এখন আমি মাথা আঁচড়াইনি, মানে আমি যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি আর দেখছি যে বাড়ির মধ্যে আমি এরকম পাগলের মতনও মাঝে মধ্যে ঘুরি। তো ওইদিকে জানলাগুলো খুলে দিয়েছি, দিয়ে এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কি বলো তো ভালো করে ঝাঁট দিচ্ছি তার একটাই কারণ, যদি সময় পাই তো ঘর এখন মুছবো, আর না হলে সেই পুজো টুজো দিয়ে এসে ঘর মুছতে হবে। মানে মোটামুটি ধরো 9টার ট্রেন ধরবো, আর 9টার মধ্যে এত কিছু কাজ করা দৌড়ে দৌড়ে প্রচণ্ড চাপ হয়ে যায়। তবুও দেখবে আমরা হাউসওয়াইফরা কিন্তু যত চাপই হোক না কেন সমস্ত কিছু টাইমের মধ্যে শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই। তবুও দেখবে কিছু কিছু সময় কিন্তু একটু একটু দেরি হয়ে যায়। তো ওই দিকটা সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন এই দিকটা ঝাঁট দিচ্ছি। আর জানো তো এই দিকে ঝাঁট দেওয়ার একটাই সমস্যা, এই দিকের টাইলসের কালারটা এমন, মানে অল্প ধুলো জড়ো করলে দেখাই যায় না, বেশি ধুলো হলে তাও ভালোভাবে দেখা যায়, অল্প ধুলো জড়ো করলে তো কিচ্ছু দেখা যায় না। তো খুব ধীরে সুস্থে ওইখানটা ঝাঁট দিতে হয়, মানে কোনখানে ধুলোগুলো জমা করছি পুরো মনে রাখতে হয়। তো ওদিকে ভাত ডিম সেদ্ধ সবটা হয়ে গেছে, আর এইখানে এই দেখো কৌশিক চুনো মাছ এনে রেখেছিল, তো সেটাকেই আজকে রান্না করব। এটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো ভাবলাম আজকে ওই কুমড়ো বাঁধাকপি এসবে চক্করে না গিয়ে এদিকে মাছ চচ্চড়ি করে ফেলে, খুব তাড়াতাড়িও হবে। আর কুমড়ো বাঁধাকপির তরকারি তোকে প্রায়ই দেওয়া হয়, তবে মাছটা থাকে না বলে সবসময় মাছ চচ্চড়িটা করা যায় না, তো সেই জন্যেই ভাবলাম আজকে এই মাছ চচ্চড়িটাই করে দিই। তো তার জন্য এখানে দেখো ওই আলু ভাজা যেরকম আমরা লম্বা লম্বা করে কাটি, সেরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দেবো হচ্ছে বেগুন। আর এখন তো ফুলকপির সিজন হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতেই কম বেশি ফুলকপি ঢুকছে। আর জানো তো যে ফুলকপিগুলো আমাদের এখানে প্রথম দিকে 50 টাকা 60 টাকা করেছিল, সেগুলো এখন ওই 25 টাকা 30 টাকায় নিয়ে নেমে এসছে। আর এই যে আমার হাতে ফুলকপিটা দেখছি, এটা কৌশিক এনেছে বোধহয় 30 টাকা দিয়ে। তো ভাবলাম শীতের দিকের আর কি, মানে এই বছরে প্রথম এইভাবে ফুলকপি খাওয়া হচ্ছে, তো দামটা কমের দিকে, আগেও খাওয়া হয়েছে তবে তখন দামটা অনেকটাই বেশি ছিল। তো ভাবলাম আজকে এর সাথে না আলু আর বেগুন ছাড়া হচ্ছে ফুলকপিটা দেই, আর সাথে পেঁয়াজ রসুন আর টমেটো এসব তো রয়েইছে। তো এই যে এখানে আমার মাছ চচ্চড়ির সমস্ত জোগাড় রেডি, মানে আজকে না অনেক জানো তো দৌড়ে দৌড়ে কাজ করছি, সবটা আর কি ভিডিও করতে পারিনি। মানে উপরে কাজ করব না নিচে কাজ করব, মানে নিচে খানিকটা কাজ করছি, হয়তো গ্যাসে কিছু বসানো আছে, আবার ওপরে চলে যাচ্ছি, আবার ওপরের খানিকটা কাজ গুছিয়ে আবার নিচে আসছি, মানে যতটা তাড়াতাড়ি শেষ করা যায়। এবার দেখো এক জায়গায় ট্রেনে করে যাচ্ছি, কখন আসবো আমি তো নিজেও জানি না, তো যতটা সম্ভব কাজ এগিয়ে রেখে যেতে পারি ততটাই করব। মানে ধরো প্রায় 80% রান্না আমি করেই যাব, শুধু ওই কৌশিককে বললাম কি খাবে, তো ও বললো চিকেন খাবে, তো ওকে বললাম তুমি চিকেনটা এনে রেখে যাও, আমি ম্যারিনেট করে রেখে যাব, পরে আর কি বাড়ি এসে রান্না করে নেবো। চিকেন রান্না করতে তো এমনিতে খুব একটা বেশি সময় লাগে না, আর ম্যারিনেট করা থাকলে তো কোনো কথাই নেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এইখানে দেখো আলু বেগুন ফুলকপি সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর ম্যারিনেট করা যে মাছটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। তো এইসব দিয়ে এই মিনিট 2 মতো নাড়াচাড়া করেছি, তারপর একটুখানি পরিমাণ মতো জল দিয়ে এই 5-7 মিনিট মতো ফুটিয়েছি, আর হাতে বেশি সময় ছিল না, তো ফুটিয়েই আজকে নামিয়ে নিচে, আজকে আর বেশিক্ষণ না ফোটাতে পারিনি। তো এই যে সকালের তরকারি রেডি। তো চলো এখন এখানে কৌশিকের ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ বক্সটা প্যাক করে দিই। আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, দেখো আমার হাতে এখনও আটা লেগে, মানে হাফ রুটি করেছি কোনো রকমে 4টে ওর জন্যে করে, আগে ওকে টিফিন দিয়ে বার করে দিলাম, এইবার আবার ওদিকে বাপির রুটিগুলো সমস্ত কিছু করতে হবে। মানে আজকে আমার আর ব্রেকফাস্ট বানাবো না, এখানে যা রুটি করছি হচ্ছে বাপির এই সকালবেলা খাবে, আর ধরো রাতের রুটি, মানে রাতের 4টে রুটি না আমি সকালেই করে রাখি, নাহলে এখন একবার আটা মাখা রাতে একবার আটা মাখা আমার সত্যি ভালো লাগে না। এটাতে যদি কেউ কিছু খারাপ মনে করে যে সকালের রুটি রাতে দিচ্ছ, আমার কিছু করার নেই গো, তবে রাত্রে যখন বাপিকে রুটিগুলো দেই না একটুখানি গরম করে দেই, এরকম ঠান্ডা রুটি একেবারেই আমি দেই না।
তো এইদিকে করছি হচ্ছে মুসুরির ডাল, কারণ আমরা যে তরকারি করি না কেন বাপি তো সেই ঝোল খায় না, তো সেই জন্য বাপির জন্য প্রত্যেক দিনই ডাল থাকে কম বেশি। তো এইখানে আজকে না টমেটো দিয়ে মুসুরির ডাল করেছিলাম, আর এইদিকে কৌশিক চিকেন এনে দিয়েছিল, সেটাকেও ধুয়ে নিয়েছি। এখন এই যে আদা রসুন বাটা, টক দই আর যা যা লাগে ওই ধরো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে এইবার যাব হচ্ছে ওপরে, তারপর স্নান করা, এই সমস্ত কিছু কাজ আছে। আর এরই মধ্যে জানো আমার দুই সাঙ্গপাঙ্গও চলে এসছে, মানে ওদের সাথে খেলা করতেও ইচ্ছা করছে, আবার আমার তারাও রয়েছে। তো এখানে অরিকে বাটি করে একটুখানি ওই যে নিমকি দিয়েছিলাম, আর অভি তো পুরো বাপির কোলে উঠে বসে আছে, কারণ অভি না ডিম খেতে খুব পছন্দ করে, তো বাপিকে ওখানে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, তো সেইটার থেকে ওর এখন ভাগ চাই, ও এত পছন্দ করে ডিম সেদ্ধ খেতে। তো বাপি ছাড়াবে সেই সময়টুকু দিচ্ছে না, তাড়াতাড়ি ওকে আগে ডিমটা দিতে হবে। আর এখানে একজনা হাত ধুলো নিমকি খাবে বলে, তো ঘরের মধ্যে দেখো এই সব চলছিল, মানে এই দেখো 8:30 বাজে, আমি স্নান করতে না গিয়ে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের এই রঙ্গতামাশা দেখছিলাম, মানে আমার তো যেতেই ইচ্ছা করছিল না। লাস্টে দেখো একজন আবার আরেকজনকে কপি করতে পর্যন্ত শুরু করে দেবে। দেখো অভি প্রথমে চুপচাপ বসেছিল, তারপরে ওর দাদা যা যা করছে এও সব তাই তাই করতে শুরু করে দিচ্ছে। আবার এদিকে দেখো ভাইকে আবার দাদাও কপি করছে, মানে এই সব চলছিল। তো এই সব তো আর বেশিক্ষণ দেখলে আমাকে চলবে না, তো এরপরে আমি সোজা উপরে চলে গেছিলাম, দিয়ে স্নান টান করে আগে রেডি হয়ে নেই, চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আর কথা বলার সময় নেই, প্রচণ্ড স্পিডে রেডি হয়েছি, আর পাচ্ছি না, বাজে হচ্ছে 9:30, 9:35 ট্রেন, এখন এক্ষুনি বেরোতে হবে। তো চলো পুজোটা দিয়ে আসি মায়ের কাছে, আর বাকি গল্প রাস্তায় যেতে যেতে করছি, এখন একটুও দাঁড়িয়ে কথা বলার সময় নেই, তো চলো বেরোই। তো এই তো বাড়ির থেকে বেরিয়ে স্টেশন চলে এসেছি, আর এদিকে দেখি মা আর বোন আজকে না আমার আগেই চলে এসছে, আর মা তো তাও দেখছি চুড়িদার পরে এসছে, বোন দেখি এই সকালবেলা ও আবার শাড়ি পরেছে। আমার একটু একটু ইচ্ছা হচ্ছিল শাড়ি পরতে, কিন্তু সকালবেলা শাড়ি পরবো, একে এত কাজ ছিল, তার মধ্যে আমার মানে শাড়ির কুঁচিটা কে ধরে দেবে, পিনটা কে ধরে দেবে, সেই সবে চক করে পরে আর শাড়ি পরিনি, আমি চুড়িদার পরেই যাচ্ছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে যে বুড়ি মায়ের মন্দির আছে সেখানে যাচ্ছি। এই পুজোর আগ দিয়ে গেলে না মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে মন ভরে দেখা যায়, চলো তোমাদেরকেও আজকে দেখাবো। তো এই যে কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি, আর এখানে তো জগদ্ধাত্রী পুজোও বেশ ভালো হয়, তো সেই জন্য দেখো স্টেশনে কিন্তু প্রচুর লোক, আর আরও লোক কেন বলো তো বেশি হয়েছে, যাদের বাড়িতে আত্মীয় স্বজন আসার আছে তো তাদের বাড়িতেও লোকজন যাচ্ছে, অনেকের হাতেই দেখছি সব ট্রলি বা বড় বড় ব্যাগ রয়েছে, তো সেটা দেখেই বুঝতে পারলাম। তো স্টেশনে তো প্রচুর ভিড় ছিল, তো যাই হোক এই যে টোটো করে নিয়েছি আমরা, তো এখান থেকে সোজা যাচ্ছি হচ্ছে বুড়ি মায়ের মন্দিরের কাছে, আর কি বড় মা বুড়ি মা অনেকটা একই তো কাছাকাছি, ওই জন্য মাঝে মধ্যে আমার খুব এরকম হয়ে যায়। তো এখানে তো আজকে জানো তো চিরদীপও এসছে, তো ও তো পুরো রীতিমতো টোটোয় বসে বসে ওর মনে হয় ঘুম পেয়ে যাচ্ছিলো। তো এই দেখো একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, বাইরে এরকম একটা প্যান্ডেল মতো করা রয়েছে, আর আজকে মানে পুজো এখনও 2 দিন পরে হবে, আমরা একটু আগে করেই এসেছি, যার জন্য ওই সাজানো গোছানো না খুব একটা বেশি হয়নি, অল্প অল্প হয়েছে, তবে রাস্তার দুধারে দেখলাম অনেক কিছু দোকান পাশারি বসে গেছে। তো চলো আগে মাকে দর্শন করে আসি, তারপরেই পুজো দেবো, কারণ আজকে না মন্দিরের সামনে পুজো নেবে না, আজকে যেখানে আর কি এখানে অফিসের যে কার্যালয় আছে সেখানেই পুজো নেবে, তো সেই জন্যেই আগে মায়ের দর্শন করতে চলে এলাম। আর দেখো মাকে কিন্তু এখনও খুব বেশি সাজানোও হয়নি, শুধুমাত্র ডাকের সাজ সাজানো হয়েছে, এখনও মাকে অনেক সোনার গয়না পরানো হবে, প্রায় 15 কেজি মতো, তো এখনও মাকে কিন্তু সেইভাবে সাজানো হয়নি, তাতেও দেখো মাকে কী সুন্দর লাগছে, মানে মুখের দিকে তাকালে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি, দেখা যেন শেষ হচ্ছে না, মানে মা তো মায়ের মুখের মধ্যে দেখবে একটা অপরূপ সৌন্দর্য যেন লুকিয়েই থাকে। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করেছি, করে এখানে এসে ওই ফল, আলতা সিঁদুর, তারপরে ধরো টাকা সমস্ত কিছু দিয়ে এখানেই পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার হাতে এখন যে ফটোটা দেখছো না মায়ের, পুজোর দিন মাকে ঠিক এইভাবে এত সোনার গয়না দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়, তবে সেটা আর সবসময় দেখা সম্ভব হয় না, আর এইভাবেই আমরা প্রত্যেক বছর পুজো দিয়ে যাই। তো যখন আসি তখন তো অত সাজানো গোছানো থাকে না, মায়ের সাজগোজ চলে, তবে পরের দিকে যদি ঠাকুর দেখতে আসি তখন বুড়িমাকে এত সুন্দর করে সাজানো থাকে, তবে তখন এত ভিড় থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দরভাবে দেখাও যায় না, আর ফটো তোলা বা ভিডিও তোলা তো অনেক দূরের কথা। তো এইখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে মা দুখানা হচ্ছে পেঁচা কিনেছে কাঠের, আর এখানে আমি আর বোন ভাবছিলাম কি কিনবো আর কি মা আমাদেরকে গিফট করবে, কিন্তু এখন কি নেওয়া যায় সেটাই ভাবছিলাম। তো এখানে না অনেকগুলো এরকম হারের সেট না, মানে সিঙ্গেল হার, সিঙ্গেল কানের দুল সব বিক্রি হচ্ছিল। তো সচরাচর তো এগুলো আমি পরি না, কিন্তু ওই যে ঝোঁকের বসে পড়ে খুব নিতেও ইচ্ছা করছিল,
তো এখানে মা একটুখানি ঠাকুরের পাতার কাপড়ও দেখছিল, তবে সেরকম পছন্দ হয়নি বলে নেয়নি। তো তারপর একটা দোকান থেকে জানো তো এই হারটা নেওয়া হয়েছে, আমি আর বোন একদম সেমই নিয়েছি, ভীষণ সুন্দর লাগছিল। দেখো বোনকে গলায় পরেও কিন্তু খুব ভালো লাগবে আর কি। প্রথমে আমি নেইনি, তারপরে দেখলাম ওকে পরে বেশ ভালোই লাগছে, তো তারপরে ভাবলাম তাহলে আমিও নিয়ে নেই আর কি। লালের ওপর রয়েছে তো সমস্ত শাড়ির সাথে কম বেশি ম্যাচিং করে পরা যাবে। তো এই যে এখান থেকে এরকম হার নিয়ে নেওয়া হয়েছিল। আর তারপর সকাল থেকে তো কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, তো সেই জন্য স্টেশনে এসে এই যে এখানে লুচি আর ঘুগনি কিনে নিয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে আগে রানাঘাট নামি। জানো তো রানাঘাট স্টেশনে নেমে বাড়ি আসছিলাম, তখন না এরকম একটা ফুল গাছের ভ্যান দেখলাম। বিশ্বাস করো আমি ওখান থেকে আসতে পারছিলাম না। আমার তো অনেক ফুল গাছ নিতে ইচ্ছা করছিল, কিন্তু জানো তো আমি মার মতো তো অত সুন্দর যত্ন করতে পারবো না, তো ইচ্ছা থাকলেও নেই না। কারণ এখানে আমি যত বড় ফুল দেখে নেব, ঠিকঠাক যদি পরিচর্যা করতে না পারি না, এত বড় বড় ফুল আর মানে ফুটাতে পারবো না, তো সেই জন্য নিলাম না। তো মাও এখানে খুঁজতে গেছিলো, কিন্তু দেখলো মার কাছে মোটামুটি সব ভ্যারাইটি আছে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাজে হচ্ছে 1:45। এইবার বলো ভাগ্যিস রান্নাবান্না অনেকটা করে গেছিলাম, না হলে এখন এসে তো মানে থাকুল খুঁজে পেতাম না কোনটা আগে করব কোনটা পরে করব। তো আসার সময় এই যে কলা আর লেবু নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেটাকেই এখানে আর কি ঝুড়ির মধ্যে বার করে রাখলাম। নাহলে দেখছি জানো তো প্যাকেটের মধ্যে রেখে দিলে না কেমন যেন একটা গায়ের ওপর না জল জল মতো হয়ে যায়। তো এখানে এখন তাড়াহুড়ো করে চিকেন রান্না করা, কারণ পিসি প্রায় ধরো এই 1:15-20 মধ্যে কাজ করতে ঢুকবে, তো তারই মধ্যে চিকেনটা আমাকে কমপ্লিট করতেই হবে। শুধু আর এইটাই রান্না করা বাকি, বাকি সমস্ত কিছুই হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। প্রথম থেকে প্রচুর বকবক করেছি। তো আর গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো প্যাশনের ব্যাটারের মধ্যে 1 চিমটে খাবার সোডা দিতে। কি বলো তো দিদিভাই, সেদিনকে না চালের গুঁড়োটা দিয়েছিলাম, কিন্তু খাবার সোডাটা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্যে আর দেওয়া হয়নি। তবে খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আমি না জানো তো বেগুনিটা খুব একটা ভালো করতে পারি না, মানে ওই ব্যাটারের জিনিসটা মাখিয়ে ঠিকঠাক তুলতে পারি না। তো এদিকে দেখো চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ফুটিয়ে নিলেই একদম রেডি। আর এর মধ্যে মানে পিসি কাজ করতেও চলে এসেছিলো যখন আমি জল দিয়ে ফোটাচ্ছিলাম। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই, লোপামুদ্রাদি, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, শর্মিলা মণ্ডল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, রেশমি দে দিদিভাই, শম্পা বোস দিদিভাই, মৌমিতা দিদিভাই, কাবেরী সূত্রধর দিদিভাই, পায়েল দিদিভাই। আর কমেন্ট করেছিল সুনন্দা দাস আইডি থেকে দিদিভাই, অহনা দাস। আর কমেন্ট করেছিল একজন দিদি হচ্ছে লন্ডন থেকে, তো দিদিভাই লিখেছে লটস অফ লাভ ফ্রম লন্ডন। কিন্তু দিদিভাই তোমার নামটা আমি বলতে পারলাম না, কারণ কীরকমভাবে যেন এসেছে আমি না ঠিক বুঝে উঠতে পারি না, মানে পারিনি। প্লিজ তুমি পরের ভিডিওতে তোমার নামটা একটু মেনশান করে দিও। তো এইদিকে তো দেখলে পিসিও কাজ করতে চলে এসছে, ভাগ্যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, নাহলে পিসি যদি কাজ করে চলে যেত আবার বেশ কিছু বাসন আমাকে মাজতে হতো। একেই এত দেরি, তারপর এই যে এখনও ঘরটা মোছা বাকি আছে, এর মধ্যে যদি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে হতো আমাকে আরও খুঁজে পাওয়া যেত না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল MS লাকি আইডি থেকে। তো দিদিভাই লিখেছে আগে তোমার ভিডিও রেগুলার দেখতাম, মাঝে মাঝে কমেন্ট করতাম, কিন্তু তুমি কখনো আমার কমেন্ট পড়ো না, তাই ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলছি। এমনটা বলো না গো, আমি অনেকেরই নাম নেই, তবে এক একদিন কিন্তু অনেকের নাম বাদও পড়ে যায়। দেখো একটুখানি ভিডিওর মধ্যে নিজের কথা শেয়ার করা, তারপর তোমাদের সবার কমেন্ট করা, যদি সবটা আমি পড়তে যাই না ভিডিওগুলো অতিরিক্ত বড় হয়ে যাবে, তখন আবার তোমাদের শুনতে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগবে না। তো এইভাবে প্লিজ বলো না, আমার নিজেরই খারাপ লাগে গো, অনেক সময় অনেকের নাম তো বাদ চলে যায়। কারণ আমি যখন ভয়েস দিতে বসি না, তখন আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করে সেই নামগুলোই পড়ি। তো তুমি যদি বেশ কিছু আগের ভিডিওতে কমেন্ট করে ফেলো না, তো সেই কমেন্টগুলো আমার কাছে একদম হাতের কাছে থাকে না, তো সেই জন্যে না আর পড়া হয় না। তো প্লিজ কিছু মনে করো না। তো আজকে দেখেছো ঝুড়িতে আমার কত ফুল, এগুলো একটাও কিনে আনা না আর কি। মার সাথে তো দেখা হয়েছে, আর আমার তো বাড়িতে এখনও পুরোপুরি পুজো দেওয়াও হয়নি, তো সেই জন্য মাকে বলেছিলাম আমাকে মা তোমার গাছ থেকে কিছু ফুল এনে দাও, তাহলে ঠাকুরকে একটুখানি সাজাবো। এরকম গাছের টাটকা ফুল দিয়ে সাজাতে যে এত ভালো লাগে। আর এইসব ফুল তো কিনতে পাওয়া যায় না, এইসব বড় বড় জবাগুলো। অন্যান্য ফুল কিনতে পাওয়া গেলেও জবা ফুল তো কিনে বিক্রি হয় না অতটা, দেখবে লাল জবাটাই বেশি বিক্রি হয়। তবে এই যে মার কাছ থেকে গোলাপি জবা, তারপরে দেখো হলুদ হলুদ এই ফুলগুলো, সাদা জবা, আর এই দেখো মা এত বড় একটা হচ্ছে ওই দুধে হালতা কালারের একটা জবা ফুল দিয়েছিল, সেটা তো মা লক্ষ্মীর ঘটে দিয়েছি। আর আজকে পুজো করার জন্য এত ফুল ছিল, মানে মনে হচ্ছিলো ঠাকুরকে আর কিভাবে সাজানো যায়, আমার তো পুজো করার শেষই হচ্ছিল না। তো যাই হোক, তো
আজকের ভিডিওতেও না আমি অনেকের নাম নিয়েছি, অনেকের নাম হয়তো বাদও গেছে, আর সবার কমেন্ট না আজকে পুরোপুরি পড়তে পারলাম না, কারণ দেখো ভিডিওটা শেষের দিকেই হয়ে গেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে সুশীলা দিদিভাই, শম্পা বোস দিদিভাই, ওড়িশা থেকে উষারানী দিদিভাই, মনীষা সুমাই দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুপর্ণা ঘোষপাল আইটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সোমাশ্রী পোদ্দার দিদিভাই, দেবনন্দা হাজরাদি, শর্মিলা মুখার্জি দিদিভাই, সুরবিদি আর রাখিপাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সবার কমেন্ট পুরোপুরি একটা মানে পড়তেই পারিনি বলা চলে। তো তোমাদের সবাইকে আমি আজকের মধ্যেই রিপ্লাই দিয়ে দেবো। প্লিজ আমাকে একটু সময় দাও, নাহলে এডিট করা এত কাজের চাপ, সমস্ত কিছু করে না মানে পেরে উঠছি না। আর কি হয় বলো তো, একভাবে এডিট করতে গেলে না ফোনটাও সাপোর্ট দেয় না। তো আজকে আমার ঠাকুরদেরকে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেলা এই দেখো এই গেঁদা গাছটা হচ্ছে মার কাছ থেকে নিয়ে এসেছি, মার কাছে আরও ছিল, তো সেইখানেই মাকে বলেছিলাম একটা নিয়ে আসতে, তো মা একখানা চারা এনে দিয়েছে, কারণ আমার কাছে একটাই টব ছিল, তো মাকে সেই জন্য বলেছিলাম একটাই চারা দিও। আর জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেই একটু শুয়েছি না, চোখটা লেগে গেছিলো। তো এখন মোটামুটি ওই 5:20 মতো বাজে, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো সেই জন্য যেই না ঘুমটা ভেঙেছে তাড়াতাড়ি ছাদে চলে এসেছি, কারণ গাছটাকে বসাতেই হবে। তো সেই জন্য দেখো যে আগের একটা টব ছিল না, তার মধ্যে অন্য গাছ লাগানো ছিল, সেই মাটির মধ্যে তো প্রচুর শেকড় ছিল, তো বসে বসে সমস্ত শেকড় ছাড়িয়ে মাটিটাকে আলগা করে এই দেখো গেঁদা গাছটা এখানে বসিয়ে দিয়েছি। আর এসেছিলাম তখন তো প্রায় বিকেলই বলা চলে সেরকম ছিল। আর আমার কাজ করতে করতে এই যে সন্ধে হয়ে গেছিলো, আর এত মশা কামড়েছে না, নিচে এসে মানে পায়ে সুথল দিতে বাধ্য হয়েছি, পুরো দুটো পা জ্বলে যাচ্ছিলো। তারপর সন্ধে টন্ধে দেওয়ার পর এই যে আমার ফেভারিট সিনেমাটাই বসে বসে দেখছিলাম। আবার অনেকক্ষণ বাদেই ভিডিওটা শুরু করলাম, এখন অনেক বেজে গেছে, দেখো বাজে হচ্ছে রাত 11:15। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর এখন কাজ বলতে মানে জাস্ট খেয়ে উঠেছে, তো একটুখানি বসবো দেন শুয়ে পড়বো, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, এবার শুতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।